মাগো কি বলবো, এর গান করাটি কেমন হলো জানে? তিন ব্যক্তি রাস্তা ধারে দাঁড়িয়ে আছে, বসে আছে। একজনের মাথায় চুল নাই, আর একজন খোঁড়া, আর একজন অন্ধ। তিনজন রোডের ধারে বসে আছে। একটা লরি খুব দ্রুত গতিতে পেরিয়ে গেল, ফরাম করে। তার যার মাথায় চুল নাই সে বলছে, ওটারে শালা আমার মাথার চুলের থাক ভেঙে দিল, মানে মাথায় চুলই নাই। খোঁড়া বসেছিল, সে বলছে গাড়ি ধরবো। শালা উঠতেই পারবি না, গাড়ি ধরবি কি করে? অন্ধ বসেছিল, যে অন্ধ চোখে দেখতে পায় না, সে বলছে বেশি লম্ব ঝম্ব করিস না, যা গাড়ির নাম্বার টুকি নিয়েছি আমি, যা। হ্যাঁ, ঘোড়া পাকে ধরবে। এর গান করাটি হলে ঠিক তাই। আমাকে বলছে লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী, দুর্গা, এরাই তো সব জুগিয়েছে। লক্ষ্মী খাবার জোগালো, সরস্বতী বিদ্যা জোগালো। এই সরস্বতীকে তৈরি করলো কে? সৃষ্টি করলো কে? হ্যাঁ, লক্ষ্মীকে সৃষ্টি করলেন কে? দুর্গাকে সৃষ্টি করলেন কে? তুমি কোন পুরুষের কথা গাইছো? যার মুখের কথা নাই। সরস্বতী তো নিজেই বুপা। হ্যাঁ, লোককে কি দান করবে? কি বাক্য দান করবে? ওর যে বাহন হাঁস, সারা জীবনটা প্যাক 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 করছে, চিংমলো জীবন একটা কথা বলাতে পারো না। বলতে পারো কার অভিশাপ ওই হাঁসে কথা বলে না? কার অভিশাপ? তোমার নিজের বাহন হয়ে সে যদি কথা বলতে না পারে, তুমি জগৎকে কিভাবে কথা বলতে পারো? ওরে আমার, তুমি তোমার জন্য ভাত খাইনি 3.5 দিন আমি। তুমি আমাকে চেনো না, তোমার হারে হারে ওষুধ ভরে দেবো আজ। যা দেবো হারে হারে 7 দিন 7 রাত এই প্যান্ডেলে পড়িয়ে প্যাক করে কোতালে বেরিয়ে না পারে। পুরুষকে চেনো না, এই পুরুষ কেমন পুরুষ? পুরুষ কাকে বলে? পু শব্দে অন্ত, রু শব্দে বাস করা। যিনি অন্তপুরে বাস করেন তিনি হচ্ছেন পুরুষ। এক জায়গায় কলম দিলেন, বললেন অমন বিশ্ব শিশু লীলা, মানব রূপে হরির খেলা, মানবের বলা মম সাধ্য নয়, দ্বিভুজ মুরলীধর পরমাত্মা পরমেশ্বর, আত্মারূপে সর্বেশ্বর, সর্ব ঘটে রায়। সপ্তপুরী সহস্রারে সূক্ষ্ম আত্মা তদ উপরে ষটচক্র ভেদ করি, আত্মার দর্শন এই নরবপু নির্মাণ করি, আত্মারূপে আছেন হরি, এই তত্ত্ব নিরূপণ করি কহেন মহা। ষটচক্র ভেদ করতে পেরেছো? জানো পুরুষ শুদ্ধ কিসে? জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ মাসে। আর পুরুষ শুদ্ধ কিসে? আমাকে বলতে হবে, না বলে ছাড়বে না। তাহলে মেয়েরা কিন্তু প্রতি মাসে মাসে অশুদ্ধ হয়। পুরুষ অশুদ্ধ না হলেও হতে পারে। এক বিন্দু শস্য প্রমাণময় স্বরূপ, এক বিন্দু শস্য প্রমাণময় স্বরূপ বিন্দু যদি তার নির্গত হয়, 72 ঘন্টা অশৌচ পালন করতে হয়। ভালো করে দেখে নাও, সেই বিন্দু যতদিন পর্যন্ত ধরে রাখবে ততদিন পর্যন্ত পুরুষ সবসময় শুদ্ধ। বিন্দু পাতনং মরণং, বিন্দু ধারণং জীবনং। বিন্দু ধরে রাখতে পারলে পুরুষ বেঁচে আছে শুদ্ধ, আর বিন্দু পাত হয়ে গেলে 72 ঘন্টা অশৌচ পালন করতে হয়। এ তত্ত্ব তোমার জানা বড় কঠিন বন্ধু। এ তত্ত্বে যাবার তোমার কোনো ক্ষমতা নাই। বাম ভাগে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষমনা। এই নারীর যারা সাধন করে, সুষমনা নারীকে ধরার জন্য নির্জনে তারা বসে বসে পুরো কুম্ভক শেষে হয় ঋচক। পুরো কাকে বলে? পুরো কাকে বলে? শ্বাসকে টানো। পুরো কাকে বলে? শ্বাসকে টানো। শ্বাসকে টেনে নিয়ে হলো কুম্ভ। কাকে টানবে? কে টানছে? শ্বাসটাকে টানছে কে? আমার শ্বাসটাকে টানছে কে? অপান বায়ু। অপান বায়ু শ্বাস টানছে কাকে? না প্রাণ বায়ুকে। প্রাণ বায়ু থাকে কোথা? অপান বায়ু থাকে কোথা? লক্ষ্য করবেন এইদিকে। প্রাণ বায়ু কত কোন জায়গায় থাকে, আর অপান বায়ু কোন জায়গায় থাকে? প্রাণ বায়ু থাকে
নাভির ঊর্ধ্বভাগে নাসিকার অর্ধভাগ থেকে এই জায়গাটার নাম হচ্ছে প্রাণবায়ু। নিতাই গৌর হরিবল 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 হরিবল। এটা হচ্ছে প্রাণবায়ু। নাভির নিম্নভাগ থেকে গুহ্যদেশ পর্যন্ত যে অপান বায়ু, এই অপান বায়ু প্রাণবায়ুকে ডাকছে, টানছে, তাই একত্রিত করে যাকে বলা হয় সমবায়ু। নিতাই গৌর হরিবল। এর নাম হচ্ছে প্রাণায়াম, এর নাম হচ্ছে যোগ। যোগ কাকে বলে? পারলে পুরুষ পারে। যোগ কাকে বলে? যোগ মানে কি? যোগ মানে মিলন। কার সঙ্গে কার মিলন? কার সঙ্গে কার মিলন? ভক্তের সঙ্গে ভগবানের মিলন। ভক্তকে, ভগবানটাকে, প্রাণবায়ু হচ্ছে ভগবান, অপান বায়ু হচ্ছে ভক্ত। এই ভক্ত ভগবানের মিলন করার নাম হয় কুম্ভ, এর নাম হচ্ছে সমবায়ু। মূলাধার থেকে চলে আসবে স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান থেকে চলে আসবে মণিপুর, মণিপুর থেকে চলে আসবে অনাহত, অনাহত থেকে চলে যাবে বিশুদ্ধাক্ষ, এই বিশুদ্ধাক্ষ থেকে চলে যাবে আজ্ঞা চক্র, যার নাম হচ্ছে দ্বিদল পদ্ম। খ হ ক্ষয় মধ্যংশয়, এই দুটি অক্ষর গুরু গোবিন্দ অভেদ যে জায়গায় বসবাস করছে সেই জায়গাটার নাম হচ্ছে দ্বিদল পদ্ম। গৌর প্রেমানন্দ নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। বাবা, এ তত্ত্ব তোমার দ্বারাই হবে না, নারীর দ্বারাই হয় না। এটা পারলে একমাত্র পুরুষ পারে। যে পুরুষ তত্ত্ব কথা, তত্ত্ব কাকে বলে? তত্ত্ব কাকে বলে আর তথ্য কাকে বলে? তত্ত্ব কাকে বলে, তথ্য কাকে বলে? তত্ত্ব হচ্ছে, তথ্য হচ্ছে দুটি ভাগ। একটা বৃক্ষ যেমন, একটা বৃক্ষ যেমন শাখা পোশাকা, ফলমূল, ডালপালা, এইগুলো হচ্ছে তথ্য। আর তত্ত্ব কাকে বলে? মূল শিকড়টা যে জায়গায় আছে সেই জায়গাটার নাম হচ্ছে, ওই মূল শিকড়টা হচ্ছে তত্ত্ব। এই তত্ত্বজ্ঞানী যারা, তারাই তো ব্রহ্মজয়ী পুরুষ, কামজয়ী পুরুষ। তারাই তো ভগবানকে বশ করতে পারে, তারাই তো ভগবানকে চিনতে পারে, তারাই তো ওই চক্র, রাধা চক্র ভেদ করতে পারে। চক্র আছে দুটি, একটা হচ্ছে নারায়ণী চক্র আর একটা হচ্ছে রাধা চক্র। যে রাধা চক্র ভেদ করেছে সেই হচ্ছে মহাপুরুষ। রাধা চক্র কে ভেদ করলো? মাতৃগর্ভে যখন ছিল, যার নাম হচ্ছে ব্যাসপুত্র সুখদেব। ব্যাসপুত্র সুখদেব রাধা চক্র ভেদ করার জন্য স্বয়ং নারায়ণ ভগবান বলেছিলেন, হে ভগবান, আমি তো প্রসব হব না, আমি তো প্রসব হবে না। বলে, কেন বাবা? তুমি যদি প্রসব না হও তোমার মা বড় কষ্ট পাবে। বললো, প্রভু আমি প্রসব হতে পারি, এই চক্র যদি আমি ভেদ করতে পারি তবে আমার নাম হবে রাধা চক্র ভেদ। সেই রাধা চক্রটা কি না, মায়া শূন্য যদি করতে পারো, হে প্রকৃতি বলতে পারো একটা পুরুষের জন্য তুমি মায়া শূন্য করেছো। একটা পুরুষ তোমাকে আমি শূন্য করতে পারি, আমার নাম হচ্ছে ব্যাসপুত্র সুখদেব। বলে, মায়া বলতে পারো প্রকৃতি কোথায় ছিল সেদিন? তোমার ক্ষমতা হয়নি। বললেন, আমি মায়া শূন্য করব। একটা সর্ষে মোষের শিঙে দিলে পরে মাটিতে পড়তে যতক্ষণ সময় লাগে, সেই সময়টুকু হবে রাধা চক্র ভেদ। সেই সময়ে যদি তুমি প্রসব হতে পারো বাবা, তাহলে তোমার নাম হবে রাধা চক্র ভেদ। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। বাবা, এই পুরুষের জায়গায় এসো। তোমার মতো কত নারী আজকে মাথা চেঁচে তোমাকে আজ ঘোল খেয়ে বাড়ি পাঠাবো। আজ মাথা চাঁচ মতো বাজানো যাবে। বাহ, বলা হারি। আজ একবার মাথা চাঁচ মানে কি বলছে? মেয়ে ছিল মাথা চাঁচ বাজা। আজ যদি না চাচি, দেখুন আমি সত্যিকারের কথা বলছি, আজ মেয়ে ছিল মাথা চাঁচ মতো বাজা বাজা। তাই ছাড়া ছন্দ ছাড়ি লাগাবো গানের আড়ি, যত আছেন কণ্ঠী ধারি আগেবার গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। কেন যে তুমি ভালোবাসো, বাজবে না কোনদিন মিলনের
বাজবে না কোনো মিলনের সারা কেন যে আমি তোমায় ভালোবাসি গো কেন যে তুমি গো ভালোবাসো আমায় হৃদয়ের ভালোবাসা যদি আমার দিতে এত ভালোবাসা মনে যদি আর হৃদয়ের ভালোবাসা যদি আমায় দিতে এত ভালো পরে যদি ব্যথা পাও এমন তীরে আসিলাম কৃষ্ণ গুণগান গান কেন যে তুমি ভালোবাসো কেন যে তুমি ভালোবাসো প্রকৃতির সৃষ্টিতে আমি গো সৃষ্টি নয়ন দিয়েছে যাইনি তো আর প্রকৃতির সৃষ্টিতে আমি গো সৃষ্টি নয়ন দিয়েছে যাইনি তো কৃষ্ণ প্রেমে দুনায়নে আমি যে অসুধরা কেন যে তুমি ভালোবাসো আমায় কেন যে তুমি ভালোবাসো আমায় কেন যে তুমি ভালোবাসো আমায় কেন যে তুমি ভালোবাসো ও তারা নানা ও তারা নানা তাহানা ও তারা তায়া ও তারা না তানা রে শোন শোন হ্যাঁ ও তোমার ও তোমার জীবন খাতায় গম ও তোমার মনের পাতায় গম বাবা বাবা এই পুরুষ নামে ছবি আঁকো ভগবান সে মোহনা ও পাগলি রে আরে পাগলি ওরে পাগলি তোমার জীবন খাতায় গো আমার প্রেমের পাতায় গো
ও তুমি পুরুষ হিসাবে ছবি এ মানো মোহনা তুমি পুরুষ হিসাবে মানুষ মোহনা তোমার জীবন কাটাই গো ও পাগলি প্রেমের খাতাই গো ও বলি পুরুষ নামে আসবে তো মানুষ মোহনাই বলে হরি বাবা বাবা হাই হাই পুরুষ খাতাই গো তোমার জীবন খাতাই গো হা বলি পুরুষ নামে আসবে তো মানুষ মোহনা এই পুরুষ নামে আসবে তো মানুষ জীবন খাতাই প্রেমের পাতাই হাই পুরুষ নামে আসবে তো মানুষ মোহনা পুরুষ নামে আসবে তো মানুষ মোহনা মানুষের জীবন হচ্ছে একটা খাতা, মন হচ্ছে পাতা। যত উল্টাবেন তত উল্টাতেই থাকবেন, এ পাতার শেষ নাই। মেয়ে ছেলে জীবনে কোনোদিন পুরুষের কথা শোনেনি, তা আজকে শোনে। স্বয়ং শিবের কথা শোনেনি দুর্গা। হ্যাঁ গো, দুর্গাকে এত নিষেধ করলে, দেখো তুমি তোমার বাবার ঘর যাইও না। এই দুর্গা বলছে আমি যাব। মহাদেব বললেন শোনো, স্বামীর কথা শুনতে হয়, স্বামীর কথা না শুনলে মেয়েদের অমঙ্গল হয়। তো বললো তুমি যা বলবে বলো, আমি তোমার কথা শুনবো না, আমি বাবার বাড়ি যাব। শালা মেয়ে ছেলে যায়, এরার কথা শোনে, কথা শুনলো না, বাবার ঘর গেল, ফল ভালো হইল। দক্ষালয়ে গিয়ে পটল ডাঙ্গার টিকিট কেটে দিল, হলো কি তোমার ফল ভালো হলো। আমি তাই সত্যিকারের কথা, আমি মায়েদের চরণে শতকোটি প্রণাম করে আমি জানি মা গো, আপনাদের চরণে হাত দেবার মতো এখন সময় নাই। তবে এইখান থেকে আমি পায়ে ধরে বলছি, আপনাদের যদি কাউরি মরতে ইচ্ছা হয় তো বাবার ঘরে মরবেন, কেন শ্বশুর ঘরে মরে না। দুর্গা যেমন মরেছিল দক্ষালয়ে, কি ভাগ্যাস মহাদেবের ঘরে মরেনি। মহাদেবের ঘরে মরলে কি বিপদ হইতো। আর যে মেয়েগুলো কথা না শোনো স্বামীর, তাদের সেই মেয়েদের কপালে যে কি কষ্ট হয় সে একমাত্র ভগবান জানে। সতীর দেবতাপতি জীবনের সার বুঝেতে এসেছ ভবে চরণ তাহার। মানুষের জীবন হচ্ছে একটা খাতা, মন হচ্ছে পাতা। যত উল্টাবেন তত উল্টাতেই থাকবেন, এ পাতার শেষ নাই। হ্যাঁ, অল্পে সন্তুষ্ট হয় না। মেয়েদের মনে মনে হয় কানের হলো যদি গলার হারটা দিতে ভালো হতো। হ্যাঁ, মনে মনে করে আমার স্বামীটা বড় বদমাশ, ওর স্বামীটা কত সুন্দর, দেখো এই যে তার মনের পাতা উল্টাতেই থাকে।